কিভাবে এসেছি তা নিজেও জানি না। আমার মন কোনো বাধাই মানল না। পা দুটো আমাকে এ পর্যন্ত নিয়ে এলো। যদি তাই হয় তাহলে এই প্রেমিককে আপনার সামনে অবনত হয়ে প্রেম নিবেদনের সুযোগ দিন। আমার মনের কথাগুলো আপনাকে জানাতে দিন। আমি এখন যাই। আপনার যেমন ইচ্ছা, আমি একটু বিশ্রাম নিতে চাই। আচ্ছা ঠিক আছে, বিশ্রাম নাও। আর ফাতমা সুলতানকে নিয়ে এখন ভেবো না। তিনি যা করেছেন তার সাজা তিনি পাবেন। শাহজাদি, কোথায় ছিলে তুমি? ফাতমা সুলতান আপনাকে কিভাবে ধোঁকা দিয়েছে তা জানি, কিন্তু আপনি কষ্ট পাবেন না। ওনার একটা দুর্বলতা আছে, আর আমি তা জেনে এসেছি। সেটা কি? প্রাসাদ থেকে ওনাকে ছদ্মবেশে বের হতে দেখে এক আগাকে পাঠিয়েছিলাম। বাজারের এক গোপন কামরায় এলকাস মির্জার সাথে দেখা করেছেন। ওনাদের মাঝে কোনো একটা গোপন সম্পর্ক আছে। জাহাপনা, আল্লাহকে অশেষ ধন্যবাদ, অবশেষে জ্ঞান ফিরেছে। কি হয়েছিল আমার? এসে দেখলাম আপনি মেঝেতে পড়ে আছেন অজ্ঞান অবস্থায়। কি অবস্থায় হেকিম প্রধান? এখনই কিছু বলা সম্ভব হচ্ছে না জাহাপনা, কিন্তু আপনার পিঠে কিছু ঘা দেখেছি। জানি না এগুলো কিভাবে হয়েছে। কিছু জটিল পরীক্ষা করতে হবে। এগুলো কোনো বড় রোগের পূর্ব লক্ষণ হতে পারে। আল্লাহ রক্ষা করুন। আফিফা খাতুন, আপনি ছাড়া আর কেউ কি জানে? সুলতানা এখন প্রাসাদে নেই জাহাপনা, এজন্য খবর জানাতে পারিনি, কিন্তু এক্ষুনি। না, কেউ যেন না জানে, না হুররাম না মেহরিমা। বুঝেছেন আমার কথা? জাহাপনা, যদি কেউ কোনোভাবে কথা জানতে পারে তাহলে সবার গর্দান নেব। কথা বোঝা গেছে? যেতে পারেন। যান এখন। জানি একদিন কোনো এক অপ্রত্যাশিত মুহূর্তে সত্যের মুখোমুখি হতে হবে। আগে হয়তো কখনো এসব নিয়ে ভাবতে হয়নি। সত্যের হাত থেকে কারো মুক্তি নেই, হোক সে সমস্ত পৃথিবীর শাসক, থাকুক তার অগাধ ক্ষমতা আর বিশাল সাম্রাজ্য। বরফ জানে না সূর্যের আলোতে তার মৃত্যু নিশ্চিত। মানুষ জানে না তার জন্য কি অপেক্ষা করছে। নিজের অজান্তে অদৃশ্য গুঞ্জন ধ্বনিত হয়। মানুষ নিজেকে সবকিছুর ঊর্ধ্বে ভাবতে চায়। তুমি এখন জীর্ণ আর দুর্বল একজন মানুষ,
যেভাবে নিঃশ্বাস সঞ্চারিত হয়ে মাটির দেহ সজীব হয়, ঠিক একইভাবে একদিন শেষ নিঃশ্বাস বেরিয়ে দেহ আবার শাহজাদা সেলিম। সুলতানা, আপনাকে স্বাগতম। আপনার কামরা প্রস্তুত। জাহাপনার চিঠির উত্তর পাঠিয়ে দিয়েছি। জানি না কিছু হবে কিনা, কিন্তু আমার মনে যা যা ছিল সব বলেছি। যদি আপনি মনে শান্তি অনুভব করেন তাহলে এটা খুবই ভালো লক্ষণ। বলা যেতে পারে আল্লাহর অনুগ্রহ। মাওলানা রুমি এই ব্যাপারে তাই বলেছেন। জাহাপনা আপনার এই ভুলে যতই রাগ করেন না কেন, কোনো খারাপ উদ্দেশ্য ছিল না তা ভালো করেই বুঝতে পারবেন। ইনশাল্লাহ আত্মাজা, ইনশাল্লাহ। এসো। শাহজাদা, রাজধানী থেকে দ্বাররক্ষী প্রধান জাফর আগে এসেছে। ও এখানে কেন এসেছে? জাহাপনা পাঠিয়েছেন? প্যারিস অভিযানের ব্যাপারে আপনার সাথে কথা বলতে এসেছে। আপনি অনুমতি দিলে সে নিজে আপনাকে বুঝিয়ে বলতে চান। আসতে দাও। তোমাকে স্বাগতম। ভালো আছো আশা করি। আপনার দয় ভালো আছে জাহাপনা। আপনার দেখা পাওয়া, আপনার সাথে এক ছাদের নিচে থাকতে পারা আমার জন্য সৌভাগ্যের। তাছাড়া আমাকে সাম্রাজ্যের নায়েব হিসেবে যোগ্য মনে করেছেন, তাই আমি কৃতজ্ঞ আপনার প্রতি। তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা ভালোভাবে পালন করবে আশা করি। সিংহাসন তোমার দায়িত্বে থাকবে। কথা দিচ্ছি, এ দায়িত্বের যোগ্য হওয়ার সর্বোচ্চ চেষ্টা করব জাহাপনা। বিশ্বাস করুন, আপনাকে লজ্জিত করব না। মহামান্য শাহজাদা, জানেন তো জাহাপনা উজিরে আজম রুস্তম পাশার পরামর্শে পারস্যের শাহজাদা এলকাস মির্জাকে অতিরিক্ত গুরুত্ব দিচ্ছেন। এই অভিযানে তিনি জয়ী হবেন এ ব্যাপারে তিনি নিশ্চিত। কিন্তু তোমার কি তাই মনে হয় না? আমি অবশ্যই চাই জাহাপনা আরেকটি যুদ্ধে জয়ী হন, কিন্তু তা এত সহজ মনে হচ্ছে না। কারণ এলকাস মির্জাকে যতটা ক্ষমতাবান মনে করা হচ্ছে তিনি তা না। তুমি কিছু জানলে আমাকে বলো। তিনি বলেছেন তুর্কমেনি সিপাহীরা সবসময় ওনার সাথে আছেন, কিন্তু আগেরবার ওনার ভাইয়ের সাথে হওয়া যুদ্ধে ওরা ওনার পক্ষে ছিল না। এখন অবস্থা বদলে গেছে। এলকাস মির্জা এবার জাহাপনার সাথে অভিযানে যাচ্ছে। আসল ব্যাপারটা হলো, যে নিজের ভাইয়ের বংশের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে তাকে কতটা বিশ্বাস করা যায়? হয়তো আমাদের মাঝ রাস্তা থেকে ছেড়ে পালাবে। তুমি কি বলতে চাও জাফর আগে, খুলে বলো। জাহাপনাকে থামাতে পারলেই সবার লাভ শাহজাদা। এই অভিযান বন্ধ করুন। আমি জানি এই অভিযান বন্ধ হোক, আপনিও তা চান। জাহাপনা এটাই ঠিক মনে করেছেন। কারো এত সাহস নেই যে ওনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলবে। শাহজাদা, আর কিছু বলার না থাকলে তুমি যেতে পারো। সামনের দিনগুলোতে কি হবে আমরা তা জানি না। আশা করি জাহাপনার এই সিদ্ধান্ত সকলের জন্য মঙ্গল বয়ে আনবে, বিশেষ করে আপনার মতো মহান শাহজাদার জন্য। আত্মাজা, এই লোকটাকে ছায়ার মতো অনুসরণ করবে। কোনো ষড়যন্ত্র হচ্ছে তা নিশ্চিত। ওর উদ্দেশ্য কি, ওর পেছনে কে কে আছে বের করো। শাহজাদা, আপনার যেমন আদেশ। মিহিমা, শাহজাদি, আবারও দুঃখী মনে হচ্ছে। জানি রুস্তমের কারণে। ওর থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করবে না আশা করি। আমার জন্য যেটা সবচেয়ে ভালো আমি সেই সিদ্ধান্তই নিয়েছি। নিজের ভালোর জন্য নাকি মায়ের ভালোর জন্য? আমরা শাহজাদিরা আর যাই করি না কেন স্বাধীনভাবে জীবনযাপন করতে পারি না। আমাদেরকে সবসময় নিজেদের আবেগের চেয়ে বাস্তবকে প্রাধান্য দিতে হয়, তাই না?
ভালোবাসার মতো আবেগকে যদি গুরুত্ব না দাও তাহলে তার দহনে নিজেই জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যাবে এক সময়। মনে রেখো। আপনি কিসের অপেক্ষায় আছেন শাহজাদি? ফাতমা সুলতানের এই ঘটনা কবে ফাঁস করবেন? সবকিছুরই একটা উপযুক্ত সময় থাকে গুলবাহার। ফাতমা সুলতানকে আর কিছুদিন আনন্দে থাকতে দাও, প্রেম আরো গভীর হতে দাও, তারপর ওনার গোপন প্রেমকে সবার সামনে নিয়ে আসবো। এগুলো কেমন খায় হেকিম প্রধান? রাতে ব্যথায় আমার ঘুম আসে না। কখনো কখনো দুশ্চিন্তার কারণে শরীরে এ ধরনের ঘা দেখা যায়। দুশ্চিন্তা কেটে গেলে এই ঘা আবার ঠিক হয়ে যায়। যদি ঠিক না হয়, কোনো দুরারোগ্য ব্যাধি নয় তো? আল্লাহ মাফ করুন, এগুলোর ব্যাপারে কিছু বলতে গেলে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তুমি যেতে পারো। আফিফা খাতুন, বলুন জাহাপনা। ভালো আছে আমি, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ। দিন রাত আপনার জন্য দোয়া করছি, কিন্তু অন্তত হুররাম সুলতানকে বলার অনুমতি দিন। তিনি পাশে থাকলে আপনার ভালো লাগবে। ভুলেও কাউকে জানাবেন না আপনি। মিথ্যা বলবো কেন? সেলিমকে অভ্যর্থনা জানাতে ইচ্ছে করেনি। তোমার প্রাসাদে দাওয়াতের সময় যা হয়েছিল তা ভুলতে পারিনি। পরে ওই আবার অভিযোগ করেছিল। সেসব কথা ভুলে যাও জাহাঙ্গীর। সেলিম তোমার বড় ভাই, ওকে অসম্মান করো না, তাহলে আম্মা কষ্ট পাবেন। এজন্যই কি বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত বদলে ফেলেছ? আম্মা যেন কষ্ট না পান। সিদ্ধান্ত বদলাইনি, সময় হলে আলাদা হয়ে যাব। তুমি ভুল করেছ মিহরিমা। রুস্তমের থেকে আলাদা হয়ে যাও। সুযোগ পাওয়া মাত্রই ওর থেকে আলাদা হয়ে যাও। ও তোমাকে যে কথা দিয়েছে তা সে কখনোই রাখবে না। সাবধান, মহামান্য শাহজাদা সেলিম। মেহরিমা, জাহাঙ্গীর আমাকে অভ্যর্থনা জানাতে যায়নি, তাই অসুস্থ কিনা দেখতে এলাম। দেখতেই পাচ্ছ আমি সুস্থ আছি। স্বাগতম। মন খারাপ মনে হচ্ছে জাহাঙ্গীর? আমি আশায় খুশি হওনি? ও হ্যাঁ, তুমি তো মুস্তাফা ভাইয়ের অপেক্ষায় ছিলে। জাহাপনার হৃদয়েও তুমি না মুস্তাফা ভাই আছেন। কিন্তু তুমি এতটা ভাগ্যবান শাহজাদা যে অযোগ্য হয়েও সব তুমিই পাচ্ছ। প্রথমে মানিসা সানজাক, এখন সাম্রাজ্যের নায়েব। আবার শুরু করলে? এখন এসব কথা বলার কোনো দরকার তো দেখছি না। আমি যোগ্য না, কিন্তু লুকিয়ে বিয়ে করে জাহাপনার বিরুদ্ধে ষড়যন্ত্রকারী শাহজাদা খুব যোগ্য, এ কথাই বলতে চাচ্ছ তাই না? তুমি কি খুব নিষ্পাপ নাকি সেলিম? মানিসাই তুমি কি করেছো আমরা সবাই জানি। জাহাঙ্গীর, নায়েব হয়ে গেলেই সত্যটা বদলে যায় না। এখন তুমি যে সিংহাসনের দায়িত্বে, পরে এর মালিক অন্য কেউ হবে। তুমি তা কখনোই হতে পারবে না। হয়তো পারবো, আবার হয়তো পারবো না। আমার ব্যাপারে অন্তত একটা আশা তো আছে, তোমার তো তাও নেই। অনেক অভিযানে যেতে পারবো, অনেক বিজয় লাভ করতে পারবো,
কিন্তু তুমি এখানেই থাকবে, এই প্রাসাদের এক দরজা থেকে আর এক দরজায় আম্মার আশেপাশেই ঘুরে বেড়াবে। এইসব কথা বলার কি দরকার ছিল? তুমি তো জানোই ও কি পরিমাণ অভিমানী। অনেক বড় হয়ে গেছে, আল্লাহ দীর্ঘজীবী করুন। আমার নাতি একজন সাহসী শাহজাদা হবে। তুমি কেমন আছো? সুলতানা, আপনার দয়ায় অনেক ভালো আছি। মানিসার অবস্থা কি বলো? কোনো সমস্যা নেই আশা করছি। সবকিছু ঠিক আছে, ঠিক যেমনটা আপনি চেয়েছিলেন। শাহজাদা সেলিম তার তওবার কথা মনে রেখেছে, তাই না? আপনি চিন্তা করবেন না সুলতানা, শাহজাদা গত মাসগুলোতে এক ফোঁটা মদও পান করেননি। নুরবানু, দু একবার পান করেছেন, কিন্তু লুকিয়ে। ওনার সাথে কথা হয়েছে যে আপনা যতদিন থাকবেন তিনি পান করবেন না। আচ্ছা, আমিও শুধু এটুকুই চাই, এর বেশি কিছু না। জাহাপনার চোখে কিছু না পড়লেই যথেষ্ট। আপনাকে আরো একবার হতাশ করলাম জাহাপনা। নিজের ভুল বুঝতে পারছি, একের পর এক ভুল করছি আমি। আপনাকে দেয়া কথা রাখিনি। আমার বিবেকও আমাকে অনেক পোড়াচ্ছে। অভিযানে যাওয়ার সময় আপনার সামনে হাজির হয়ে আপনার সামনে মাথা নত করে ক্ষমা প্রার্থনা করতে চাই, এটুকুই চাওয়া। এসো। জাহাপনা, মহামান্য শাহজাদা জাহাঙ্গীর এসেছেন। আসতে দাও। জাহাপনা, ঠিক আছে তো জাহাঙ্গীর, তোমাকে এমন লাগছে কেন? যদি অনুমতি দেন তাহলে আমিও আপনার সাথে অভিযানে যেতে চাই জাহাপনা। এসো, এখানে বসো। হঠাৎ অভিযানে যাওয়ার কথা কেন মনে হলো? বহুদিন হলো আমি এই প্রাসাদের বাইরে যাইনি জাহাপনা। এই প্রাসাদের চার দেয়ালের মাঝে বন্দী হয়ে আছি। ভাইদের অভিযানে অথবা সানজাকে যাওয়ার সময় বিদায় জানানোটাই শুধু আমার কাজ, শুধুই দেখা। কি হয়েছে সেটা বলো। তুমি হয়তো কারো কথায় কোনো কষ্ট পেয়েছো। আমি যখন ছোট ছিলাম তখন ভেবেছিলাম বড় হলে সব ঠিক হয়ে যাবে। ভেবেছিলাম বড় ভাইদের মতোই হব, কিন্তু তা সম্ভব না। বয়স বাড়ার সাথে সাথে কাঁধের বোঝা ভারী হচ্ছে। মাঝে মাঝে এটা সহ্য হয় না, বিশেষ করে প্রাসাদের চার দেয়ালের মাঝে। যাব না, আমি জানি আর কখনোই ভাইদের মতো হতে পারবো না, কিন্তু আমি চাই একবার ওনাদের মতো হতে, একজন শাহজাদার মতো। তুমি অবশ্যই একজন শাহজাদা। এখন পর্যন্ত তুমি অভিযানে যেতে পারোনি,
তার কারণ তোমার কম বয়স আর অসুস্থতা। আমি এখন প্রাপ্তবয়স্ক, আর স্বাস্থ্যের কথা ভাবলে সবচেয়ে ভালো হিকিম অভিযানে আমাদের সাথে যাবেন। অসুস্থ হলে তিনিই আমাকে সারিয়ে তুলবেন। জাহাঙ্গীর, আমরা পারস্যে যাচ্ছি। অনেক দীর্ঘ পথ যেতে হবে। ওখানকার ভূমি আর আবহাওয়ার ব্যাপারটা তো জানোই, একেবারেই অন্যরকম। কিন্তু তুমি যা বলেছ ভেবে দেখব। তোমার জামা তাজ খুব সুন্দর হয়েছে। তুমি কেমন আছো? আমার বাবা এসেছে। গুলবাহার, হুমাশাকে কামরায় নিয়ে যাও। এখানে আসার আগে আমাকে জানাতে বলেছিলাম। মেয়েকে দেখতে আসার জন্য অনুমতি নেবার প্রয়োজন মনে করিনি। আমাদের একটা সমঝোতা হয়েছিল, যদি তা রাখতে না চান তাহলে বলে দিন, আমিও তাহলে সে অনুযায়ী ব্যবস্থা নেব। মেহেরিমা, কয়েক মাসের মধ্যেই অভিযানে চলে যাব। তারপর অনেকদিন আমাদের দেখা হবে না। ফিরে আসার পর কি হবে তা তো ভালো করেই জানি। আমরা আলাদা হয়ে যাব। তারপর কি হবে মেহেরিমা, এ ব্যাপারে ভেবেছেন? রুস্তম, বলতে দিন। আমি উজিরে আজম হিসেবে জীবন চালিয়ে যাব, যেখানে আপনি থাকবেন একা। কিন্তু নিয়মানুযায়ী শীঘ্রই আপনাকে আবারও বিয়ে দেয়া হবে, আপনার অমতে কোনো পাশা অথবা বেয়ের সাথে। ভুল ভাবছো। আম্মা আমাকে কথা দিয়েছেন, এবার আমি যাকে পছন্দ করব, যাকে চাইবো, তার সাথে আমার বিয়ে হবে। যদি তাই হয় তাহলে আপনার হবু স্বামীকে আমার হুকুমে চলতে হবে। দূরের কোনো এক প্রদেশে নিভৃত জীবন যাপন করতে হবে। আপনি কি তাই চান? সে হয়তো তোমার হুকুমে চলবে সত্যি, কিন্তু তুমি যা হারাবে তা খুব মূল্যবান, পছন্দের নারী। কিভাবে বোঝাবো জানি না। মানুষের সবচেয়ে আপন আর পছন্দের লোকেরাই তার সবচেয়ে বড় ক্ষতি করে, এই কথা লিখেছেন। আসলেই তাই মুস্তাফা ভাই। লজ্জায় লিখতে গিয়ে আমার হাত কাঁপছে, কিন্তু দেখা হলে আপনাকে সব খুলে বলবো। বিশ্বাসঘাতকতা করিনি, শুধু এটুকুই জেনে রাখুন। এত বড় ক্ষতি করে এখন আবার কি লিখেছে এই চিঠিতে? বিশ্বাসঘাতকতা করেনি বলছে, সামনাসামনি সেসব খুলে বলতে চায়। আল্লাহ জানেন আবার কি মিথ্যা বলবে। তারপরও অন্তত ওনার কথা শোনা উচিত সুলতানা, হয়তো কোনো ব্যাখ্যা আছে। বিশ্বাসঘাতকতার কোনো ব্যাখ্যা থাকে না। কেউ যদি সামনাসামনি বন্ধুর মতো আচরণ করে পেছনে শত্রুতা করে, তার সাথেও তাই করা উচিত। আমরাও হুরি জিহানের সাথে ওর গোপন সম্পর্কের কথা ফাঁস করে দেব। এ ব্যাপারে আগেও কথা হয়েছে আম্মা, কখনো আমরা এমন কিছু করব না। এখনো কেন ওর পক্ষ নিয়ে কথা বলছো? হুরি জিহানের জন্য? এসবের সাথে আমার সম্মান জড়িত। এমন চিন্তা আপনার মাথায় আসে কিভাবে তা ভেবে পাই না। মিহিরুন্নিসা, তুমিও কি এমনটাই ভাবছো? শাহজাদা মুস্তাফা কেমন ব্যক্তিত্বের অধিকারী এই কথা সবাই খুব ভালো করেই জানে। দুর্ভাগ্য মানুষকে দুর্বলতা ভেবে সুযোগ নেওয়ার চেষ্টা করে। তাহলে তুমি চুপ করে আছো কেন? আর এখন তো সবাই জানে যে তুমি শাহজাদার বিবাহিতা স্ত্রী। ভুলে যেও না, বিয়ের আগে তুমি একটা কথা দিয়েছিলে। যে ক্ষমতার কথা তুমি বলেছিলে তা ব্যবহার করবে কবে? এসো। শাহজাদা,
কতদিন হলো কোনো কথা বলছো না? আমার চেহারা পর্যন্ত দেখতে চাইছো না। আমি আছি না নেই, বেঁচে আছি না মরে গেছি জানতে চাও না? নিজের কামরায় যাও হরিজিহান। নিজেই নিজেকে ক্ষমা করতে পারিনি, তাই ক্ষমা পাওয়ার আশাও করছি না। কিন্তু বিশ্বাসঘাতক নই বেয়াজিদ। আমি বাধ্য হয়ে করেছি, আমার সামনে এটা ছাড়া আর কোনো পথ ছিল না। তা না করলে তোমাকে হারাতে হতো। তোমাকে হারাতে চাই না বেয়াজিদ। তোমার জন্য, ভালোবাসার জন্য এসব করেছি। তোমার কাছে কি এর কোনো মূল্য নেই? নিজেকে বোঝানোর অনেক চেষ্টা করেছি। একবার সব ভুলে তোমাকে বুকে জড়িয়ে নিতে চেয়েছি, আর তখনই কিছু ব্যাপার আমাকে বাধা দিয়েছে। তোমার বিশ্বাসঘাতকতার কথা মনে পড়েছে। যদি আমাকে না চাও, ভালো না বাসো, এখানে রাখতে না চাও, তাহলে আমিও তাই চাই। সব শাস্তি মেনে নেব। চাও তো গর্দান নিতে পারো আমার, না হয় দূরে সরিয়ে দিতে পারো। দুটোই আমার জন্য সমান। আশা করি আমাসিয়া থেকে ভালো খবর নিয়ে এসেছো। শাহজাদা মুস্তাফা অভিযানের পক্ষে না সত্যি, কিন্তু তিনি এর বিপক্ষে যাবেন না তা নিশ্চিত। অভিযান হবে, ফেরানো যাবে না। সুলতান সুলেমান নিজের শেষ পরিণতির দিকে ধাবিত হবেন। ইলকাস মির্জার অবস্থা কি? ওর কথা বলো না, আগুনের দিকে হাত বাড়িয়েছে। সুলতান সুলেমানের বোন ফাতমা সুলতানের সাথে গোপনে দেখা করছে। এটুকুই বাকি ছিল। তুমি তাড়াতাড়ি চলে যাও, মির্জা যেন তোমার উপর কোনো সন্দেহ না করে। আচ্ছা। পারস্যে শাহ হওয়ার পর এখন ওরা যে যা সহযোগিতা করবে তার দ্বিগুণ ফিরিয়ে দেওয়া হবে। এখনই পাঠিয়ে দিচ্ছি শাহজাদা। দেরি করবে না। কোথায় গিয়েছিলে তুমি? অনেকক্ষণ দেখিনি। বাজারে গিয়েছিলাম, ফাতমা সুলতানের জন্য গহনা তৈরির আদেশ করেছিলেন, সেটা আনতে। জাহাঙ্গীর,
হবে না। আমার সাহসী ছেলে, আশা করি তুমি ঠিক আছো। একদম ঠিক আছে আম্মা। হেকিমদের সাথে কথা হয়েছে, অভিযানে যেতে আমার আর কোনো সমস্যা নেই। কেন এমন জেদ করছো জাহাঙ্গীর? আমি তোমাকে কিছুতেই যেতে দিতে চাই না। তোমার শরীর নাজুক, কুতাহিয়া গিয়েও বেশি দিন থাকতে পারোনি, গিয়েই চলে এসেছিলে। তুমি যখন ওখানে গিয়েছিলে তখনই আমি অনেক চিন্তিত ছিলাম। আমাকে আবারও চিন্তায় ফেলো না তুমি। আপনি শুধু নিজের কথাই ভাবছেন আম্মা। মিহিরিমা আর আমি আপনার বলে দেয়া পথে আপনার পছন্দ মতো জীবনযাপন করছি। আমাদের কি ভালো লাগে, আমরা কি চাই, তাতে আপনার কিছুই যায় আসে না। জাহাঙ্গীর, মিহিরিমার কথা জানি না, কিন্তু আমি আর এক মুহূর্ত এসব মেনে নিতে পারছি না। আমাকে অনুমতি দিন, আমি গোসলখানায় যাব। আমি বোঝাতে ঘোড়া যাবো না। সহিসের কথা অনুযায়ী আমাদের সব ঘোড়ার চেয়ে এটি আলাদা। এর কিছু বিশেষ গুণ আর ক্ষমতার কারণে। আপনার মতো মহান বাদশার যোগ্য হয়তো না, কিন্তু আপনি গ্রহণ করলে আপনার এই সেবক কৃতজ্ঞ থাকবে। অন্য ঘোড়ার চাইতে বিশেষ কি আছে এই ঘোড়ার? প্রথমত প্রাণ শক্তি আর দৌড়ানোর ক্ষমতা, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য হলো এর প্রভু ভক্তি আর বিশ্বস্ততা। শক্তিশালী, পরিশ্রমী আর বিশ্বস্ত। যদি আপনার পছন্দ না হয়। আরে না না, অনেক পছন্দ হয়েছে। কারণ আজকাল এতটা যোগ্য আর বিশ্বস্ত শাহজাদাও যদি খুঁজতে যাই, পাওয়া মুশকিল। উপহার খুশি মনে গ্রহণ করলাম। আল্লাহর দোয়ায় খুব ভালো হবে ইনশাআল্লাহ। আমিন। আমি অভিযানে গেলে সাবধানে থাকবে, কেননা শত্রুরা ষড়যন্ত্র চালিয়ে যাবে। তোমার ছোট্ট একটা দুর্বলতাও যদি খুঁজে পায়, তাহলে তোমার সেই ভুলকে পুঁজি করে তোমাকে আক্রমণ করবে। আমি শিক্ষা নিয়েছি যাবো না। আপনাকে আর আল্লাহকে সাক্ষী রেখে বলেছি, কোনো দুর্বলতাকে আর প্রশ্রয় দেব না। যেখানে আপনার মতো মহান বাদশার সিংহাসন আমার আমানতে। প্রস্তুত করো, দেখে নিই আসলে এই প্রশংসার দাবিদার কিনা। স্বাগতম শাহজাদি। শাহজাদা আপনার অপেক্ষায় আছেন, আমি গিয়ে খবর জানাচ্ছি। নিচে গিয়ে আগাতে চলে যেতে বলো। যাওয়ার সময় হলে আসতে বলবে। শাহজাদি, যদি আপনি যা বলেছি তা করো, এভাবে যে কেউ সন্দেহ করতে পারে। এসো। শাহজাদি, ফাতমা সুলতান এলকাস মির্জার সাথে দেখা করতে গিয়েছেন। সবকিছু প্রস্তুত আছে তো? সাক্ষী জোগাড় করা হয়েছে? চিন্তা করবেন না শাহজাদি, আদেশ অনুযায়ী সবকিছু প্রস্তুত করেছি। কোনো ঝামেলা হলে যদি সফল হতে না পারি, তাহলে সব কয়জনের গর্দান নিয়ে নেব বলে দিয়েছ। ভালো। ঘুঘু ফাঁদে পা দিয়েছে, এখন ফাঁদের দরজা বন্ধ করার পালা। শাহজাদি, যদি সম্ভব হতো তাহলে আপনার জন্য বানানো প্রাসাদে আপনাকে আমন্ত্রণ জানাতাম। এখানেই ভালো লাগছে। আমি যেখানেই যাই সেটাকে নিজের প্রাসাদ বানিয়ে নেই। বহুদিন ধরে অপেক্ষায় ছিলাম, এখন আপনি আমার সামনে।
শাহজাদা মুস্তাফার আদেশে আমি তোমাকে হত্যা করতে এসেছি, কিন্তু প্রথমে তুমি যা যা জানো সব বলবে। কে তুমি? কার আদেশে কাজ করছো? কে কাকে হত্যা করে দেখি। এখন এখানে গলা কেটে হত্যা করবো তোমাকে। বলো জাফর আকা, শাহজাদা মুস্তাফার কাছে তোমাকে কে পাঠিয়েছিল? উদ্দেশ্য কি ছিল বলো? বাজারে তোমাকে যে লোকের সাথে দেখেছি ও শাহজাদা এলকাতের লোকদের একজন। তোমার সাথে ওর কি সম্পর্ক বলো? বলছি, সব বলছি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত বলো? তুমি তো মারা যাচ্ছ। ছেলে উপরে ঘুমাচ্ছে, ওকে এখান থেকে নিয়ে যাবে তুমি। আমার এই অবস্থা যেন না দেখে। আমার একজন বন্ধু আছে আলী এফেন্দি, বাজারে ব্যবসা করে, মাদুরের ব্যবসা, ওনার কাছে দিয়ে আসবে। তুমি তাহলে সবকিছু খুলে বলো। আমাকে কথা দাও, ওকে এখানে ছেড়ে যাবে না, সাথে নিয়ে যাবে। কথা দাও, কথা দাও। দিলাম। আমি শুনতে চাই, বলো কার কাছে রেখে যাবে তুমি? বড় বাজারের আলী এফেন্দির কাছে, মাদুরওয়ালা। বলো। ঠিক আছে।